ये भाई साहब ये क्या फंसा दिया, ये क्या फंसा दिया रे। अरे अरे বল বল। ও দেখি দেখি, সাবধানে সাবধানে সাবধানে, জল তো আমার মুখ পর্যন্ত চলে এসেছে ছুটে। এই দেখো বন্ধুরা, ওরে বড়দাটা কি সাইজ। মার 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 মার। বন্ধুরা আমার মুখে জল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তা বন্ধুরা, নতুন দিনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে বন্ধুরা আবার কিন্তু আমরা মাছ ধরতে যাব। তাই এখন এই মৌসুমটা একটু খারাপ আছে আর হাওয়া চলতে পারে বন্ধুরা। দাদা দেখো নৌকা কিন্তু গোছ গাছ করছে, এখনই বের হবো। এখানে আমরা নদীর মাঝখানে একটা টেকের উপরে আছি বন্ধুরা। এর ওই পাশে চারিপাশে কিন্তু জল আছে বন্ধুরা, দেখতে পারেন। এই পাশে দেখা যাচ্ছে, ওই পাশে দেখা যাচ্ছিল না। তো এইটা আমাদের নৌকা, আর এখনই যাবো মাছ ধরতে নদীর মাছ নদীতে। দাদার কাছে জিজ্ঞেস করে দিই, দাদা কি মাছ ধরবে আজকে? দাদা কি মাছ ধরবে আজকে? পাতবো ভিতরে ভিতরে সিলেন মাছের জন্য বসি। সিলেন মাছ? হ্যাঁ আজকে সিলেন মাছের। আর কি পাঙাশ মাছের মতন যেগুলো মাছ দেখা সেগুলো? আজকে মৌসুম খারাপ হচ্ছে বহুতই, কিনারে বসে পাতলে মাছ বাজে না, লহেরে বসি খারাপ হয়ে যায়। হ্যাঁ তা বন্ধুরা, দাদা তো বলেছেন, কি শুনেছেন আপনারা, সিলেন মাছ ধরা লাগবে আজকে। কারণ কিনারে এখন লেহার হচ্ছে, তা বসিতে কিনারে দিলে মাছ বাঁধবে না, সেজন্য আমাকে ভিতরে যাওয়া লাগবে। তা মৌসুমটা হচ্ছে বন্ধুরা, দেখেন ম্যাঘ হয়েছে কিন্তু মৌসুম খারাপ হচ্ছে। শিগগিরই বসিটা পাততে হবে আমাদের, আর তো হাওয়া বাতাস ছাড়তে পারে, বর্ষা হতে পারে। চলুন তাহলে শিগগিরই বসিগুলো পাতি বন্ধুদের সাথে থাকবেন, অনেক মজা হবে। দেখেন বসিটাকে ভিজোচ্ছে, এই ভিজে এখান থেকে কিনারতেই ভিজে নিয়ে যাওয়া হবে আজকে। হ্যাঁ চলুন তাহলে শিগগিরই চলো। নৌকাটা নামাও তাহলে। নৌকাটা তো টেনে একেবারে অনেক উপর তুলে নিয়েছিল না? তুমি এভাবে ধরো, আমি এভাবে ধরি। এই তো নৌকাটা দাদা নামাই দিয়েছে, এই চপ্পলটা রাখলাম এখানে, আমি গেলাম নৌকার উপরে। এইটা আমার সিট বন্ধুরা। চলো তাহলে দাদা, চলো তাহলে যাই। তাহলে দেরি করে লাভ নেই, শিগগিরই যাই। যাবে একটু পরে। বন্ধুরা আমাদের চার এই যে টাকি মাছের বাচ্চা, সব সব টাকি মাছ। টাকি মাছ দিয়ে কিন্তু বসে দেবো। এই টাকি মাছগুলো ভালো ধরে সিলেন মাছে, মধ্যম পড়তেছে টাকি মাছগুলো বন্ধুরা। বন্ধুরা এখন কিন্তু সকাল হয়েছে, এখন সকাল 5:30 বাজে। বন্ধুরা দেখো এখন আমরা চা বানাচ্ছি, এই চাটা খেয়ে কিন্তু আমরা বসে গেছে যাবো ওখানে। দাদা ওই দিকটা একটা বসে পেতেছিল, সেটা আগে তুলছে। তা আকাশে কিন্তু ম্যাঘ আছে অনেক ভরা, দেখো ম্যাঘ কিন্তু অনেক। আর চাটা হয়ে গেছে, এখন শিগগিরই চা খেয়ে আমরা বসে গেছে যাবো। খুবই আনন্দ হবে থাকতে সাথে। এসে গেছি আমার গ্রাফের কাছে, ওই যে এখানে বসিগুলো তুলবো, দেখি কি কি
মাছ বাদে আজকে, কালকে তো খালি সিলেন মাছের জন্য বসি গোটা দিয়েছিলাম। এখন দেখা যাক। আর হাওয়া তো দেখছি ছেড়ে দিয়েছে সকাল সকাল বর্দা। সকাল সকাল বন্ধুরা বলুন, আর হাওয়া ছাড়ছে বহুত, বসি পাততে খুব কষ্ট হচ্ছে। একটু আগে হাওয়া একটু ছিল না, আর এখনই যখন বসির কাছে আসলাম তখনই ছেড়ে দিয়েছে। দেখি বন্ধুরা, বসিটা উঠে কি বাঁধিছে দিয়েছে দাদা। মাছ বেঁধে মরে গেছে। মাছ বেঁধে মরে গেছে, এই কাজ আছে বন্ধুরা। এতগুলো বসি তোলার পর প্রথমে একটা মাছ আসলো, তাও মারা গেছে। মাছটা মারা গেছে, আমাকে আজকে প্রথম মাছটাই মারা গেল। আর কি হবে। আচ্ছা, দাদা বলছে মনে হচ্ছে আরো মাছ আছে সামনে, দেখি আরো আছে কি। দাদা তো বললো আরো আছে, আমার মনে হয় তাহলে ওটা মারা গেছে বর্দা। এখানে আমাকে ছোল দেওয়া গেলো ছোট না, এসে গেছে বন্ধুরা। মাছ কিন্তু এসে গেছে এখানে, আরো ওজন ওজন লাগছে আমার কাছে। এই তো এটা জানতে অসুবিধা না, এটাও মারা গেছে। আরে এটা বড় সাইজ, বিগ সাইজ, বিগ সাইজ। বন্ধুরা আপনারা আবার বলবেন না ফেক ভিডিও, কিন্তু এটা ফেক ভিডিও না। আমাদের কোনো ফেক ভিডিও বানানোর প্রয়োজন হয় না বন্ধুরা। আপনারা আমাদের যা রিয়াল মাছ হয় তাই আমরা সব দেখাতে পারি না। আমাদের চ্যানেলটা আপনি যে দেখতে পারেন, সব ভিডিও দেখতে পারেন, সব অরিজিনাল ভিডিও। এটা হলো বন্ধুরা মধ্যপ্রদেশ বানসাগর ড্যাম। মাছগুলো মারা যায় কারণ এখানে জল একটু এই সময় খারাপ হয়ে যায়, সেই জন্য মাছগুলো মারা যায়। কিন্তু ভিডিওটা বন্ধুরা ফেক হয় না, এর আপনারা যেটা বোঝেন। আর আগে দেখুক কি বাদে আগে। এখানেও মনে হচ্ছে আছে বন্ধুরা, মনে হচ্ছে এখানেও আছে, কিন্তু ওই যে এটাও মারা গেছে বর্দা। সব মাছ মারা গেছে। কালকে লাফাস ছিল যাক না দাদা, কালকে রাত্রে বন্ধুরা বলছিল যে এখানে সিলেন মাছ ঝাঁক লেগে গেছে, কিন্তু আমাদের কাছে বড় শোল ছিল না, সেই জন্য এখানে বড় শোল দিতে পারিনি। এই ছোট ছোট যে সাদা একটা, এই দেখেন ওই ছোটটা শোল, ওই শোলগুলো দিয়েছিলাম, সেই জন্য মাছ আর কি ডুবে গেছে। এই মাছ থেকে ভাসলো বন্ধুরা। এই দেখুন আগে আর একটা মাছ মারা গেছে, এই লাইনে সব মাছে মারা গেছে দেখছি বর্দা। অনেক বড় গলতি হয়ে গেছে, একেবারে ডুবে গেছে বসি নিচে। এই মাছগুলো বন্ধুরা ভাসনো থাকা লাগে। সামনে জিন্দা আছে, এই জিজ্ঞাসা ঝাঁকটা পড়ে গেছে ওরা লাইনে বন্ধুরা। এই দেখো এই চলে আসবে এক জায়গায়, কিন্তু দুটো দুটো মাছ বন্ধুরা, দুটোটা কিন্তু বিশাল বড় বড় কেবল। আরে বন্ধুরা একটা সিধা করে চলে গেছে বসি, একটা মাছ চলে গেছে সিধা করে, আর দুটো এক জায়গায় আছে, আর আগে আর একটা দেখা যাচ্ছে। বন্ধুরা একটা মাছ চলে এসছে, একটা মাছ চলে এসছে। বাহ, এইসব কত শিগগিরি বসে কাট। এখানে আর একটা মাছ আসতো, শিগগিরি না, ওটা টান চালু করলে কিন্তু, হ্যাঁ ওটা টান চালু করলে কিন্তু চলে যাবে বন্ধুরা। একটা কিন্তু চলে আসছে, আর এখানে কিন্তু আর একটা আছে, ওটাকে কিন্তু ধরতে হবে। এটা অল্প একটু ছোট, এটা থেকে এই যে বন্ধুরা, এই দেখো এই ঘাড় ধরে নিয়েছে দাদা। তো প্রথম মাছগুলো সব তো মরে গিয়েছিল, বাকি এই দুটো তো জীবিত আছে পুরো। আর আগে এখনো একটা সাঁতার কাটছে বন্ধুরা। বন্ধুরা এই যে মাছ কিন্তু, এই যে আসছে কিন্তু মাছ, ওই দেখেন। এই দেখেন দাদা, এই দেখেন এটা কয় কেজি আছে দাদা? 3 কেজি। এইখানে 4-5টা মাছ পেয়েছিল, 3 কেজি তো আছে। এটা একটু উঁচু করতে পারবি? আচ্ছা
বেঁধে গেছে, চল থাক। এই দেখো, এই দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, হাওয়া ছেড়ে দিয়েছে। ঠিকই আছে। এই দেখো সাইজ দেখো, সাইজ কিন্তু বন্ধুরা হেভি সাইজ, বিশাল বড় মাছ কিন্তু এটা। এটা কত 5 কেজি আছে। মাছটার সাইজ তো বড়টা, সাইজটা যা মাছটার হয়েছে কি আর বলবো। মাছকে বেঁধে দেবে বড়টা, মাছ তো একটা বড়টা বড়টা মাছ কিন্তু বড় অসময় আছে বন্ধুরা। মাছ কিন্তু এটা বেঁধে গেল ওইখানে, দাদা কিন্তু বুঝতে পারছে না কি মাছ, আর হাবার জন্য একটু টানা দর্শন ঠিক করে। আরে বল বল, ও দেখি দেখি, সাবধানে সাবধানে সাবধানে, জল তো আমার মুখ পর্যন্ত চলে এসেছে ছুটে বন্ধুরা। ও বন্ধুরা দেখো বলটার সাইজ, এই বল মাছটার জন্য আমরাও বুঝতে পারছিলাম না যে মাছটা কি মাছ টানাটানি করছে, কেন সিলেট মাছের বসিতে বল মাছ বেড়ে গেছে। দেখি তো একেবারে অদ্ভুত। চলো বন্ধুরা তাহলে আগে বাড়ি, তাহলে দেখি আগে কিছু পাওয়া যায় নাকি বন্ধুরা। সাবধান থাকবেন কিন্তু, যাবেন না জানো। এই দেখো বন্ধুরা, ওরে ভর্তা, এটা কি সাইজ, এত বড় মাছ ছিল এটা। এটা তো সবচেয়ে বড় ভর্তা না, এই মাছটা এত বড় মনে ছিল, 10 কিলো দেখা থাকে। এখানে কিছুটা আছে, যাই হোক যে এই তো এই তো এই তো এই তো এই তো এই দেখো সাইজ দেখো বন্ধুরা, মাছটা এটাও তো দেখছি 8-9 কেজি দাদা। আরো আছে আরো আছে বন্ধুরা, আগে কিন্তু আরো আছে বন্ধুরা, এত বড় বড় তা আরো আছে কিন্তু, আগে ওইখানে দেখে ফেলেছি, দেখ কি হয়। আমরা ভাবছিলাম বসি এক জায়গায় কি করে হয়ে গেল। ওই যে মাছ, একটা ওই যে মাছ, আগে কোটা মার এই তো চলে এসছে বন্ধুরা আরেকটা। বন্ধ করবো, তো ওটা কেটে দাও।
বন্ধুরা মাছে আমাদের বসি জড়িয়ে দিয়েছে, দুটো বসি লাইন এক জায়গায় করে দিয়েছে। আর এখানে মাছ আছে কিন্তু এখনো দুটো মাছ তুলেছি, আরো ওখানে একটা দেখা যাচ্ছে। সাইজ বড় আছে। এই তো ওরে সাইজ কি সাইজে, এই জায়গায় সব মাছের সাইজ বড় বড়। বসিটা কাটে দাও, বসিটা কাটে দিলেই এখানে জড়িয়ে একেবারে নোকরা করে দিতে হবে। ওই যে কে বর্দা, ওই যে আগে দেখছি সাঁতার দিচ্ছে মালটা কে, তলে তলে যাচ্ছে। এটা এক ফুটের দৌড়ে ফেলেছি, ওই দৌড়ে কাটে চলে যায়। বন্ধুরা পুরো ভিজিয়ে দিল কিন্তু। বন্ধুরা আমাদের কিন্তু বসে তোলা হয়ে গেল, এই মাত্র বসে তোলা খতম করলাম। এখন রোদ বেড়ে গেছে, 10টা বাজতে গেছে। আর দেখেন আমাদের যে মাছগুলো আমরা ধরেছি আজকে, সেই মাছগুলো কিন্তু সব এর ভিতরে আছে। অনেকগুলো বড় বড় সিলেন মাছ ধরেছি আজকে। দেখি বড়দা, কাল তুলেছিলাম সিলেন মাছের জন্য বসিগুলো দিতে হবে, কারণ কি হাওয়া চলছিল বহুত। হ্যাঁ, সেই জন্য সিলেন জন্য দেওয়া ছিল বসি কিন্তু। আর মাছগুলো দেখি বন্ধুরা, সব আপনাদেরকে দেখাবো এখন। কত বড় বড় মাছ দেখো, এই দেখো মাছের সাইজ দেখো। এইটা কিন্তু বন্ধুরা 12-13 কেজি ছিল, সেইটাই যে মজা এসে গেছে বন্ধুরা। আজকে কিছু মাছ পেয়েছি আমরা। দাদা একটা উঁচু করতে পারবি নাকি? বড়টা উঁচু, ওই বড়টা উঁচু করতো, সব থেকে বড়টা। মালটার সাইজ যা হয়েছে না, কি বলো। ও এটা মাছ না হাতি? দেখুন বন্ধুরা সিলেন মাছ, এই দেখো সাইজ দেখো বন্ধুরা, দেখছো সাইজ দেখছো বন্ধুরা? কয় কেজি হতে পারে এটা? আমি তো বলছি 12 কেজি টেজি আছে, 12-13 কেজি। টেস্টি লাগে। আপনারা বলেন কয় কেজি আছে? একটাই কাটা হয়, মাছে কাটাও হয় না বেশি। হ্যাঁ, অনেক কম কাটা হয়, পাঙাশ মাছের মতন একেবারে বন্ধু, লেকিন অত তেল হয় না এতে, তেল কম হয়, এতে বড় টেস্টি লাগে। হ্যাঁ। আর দেখো তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে পাঙাশ মাছের গালে দাঁত হয় না, আর এর গালে দেখুন এই যে দাঁত আছে, এই দাঁতে কিন্তু ভীষণ ধার, এই দাঁতে ভীষণ ধার। এতে সুতো, বসির সুতো লাগার সাথে কেটে যায়। বসিগুলো মাছগুলো পাই আমরা, কারণ কি সাইডে বাঁধে না, এই যে এখানে দাঁত নাই, সাইডে বাঁধলে পারে সেই মাছগুলো পাওয়া যায়। বাঁধে সেটাই পাই, যেটা ভিতরে গিলে না সেটা পাই না, সেটা কেটে চলে যায়, কেটাত করে চলে যায়। বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আবার সাথে থাকবেন, আবার ভিডিও দেখবেন, আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ। আবার দেখাবেন নতুন আরো একটা ভিডিওতে। আপনাদের কলকাতার এখান থেকে দেখে মানুষ লাগাও, বাট আধা রাখা লাগাও পুরা। धरो 3 में 18 हो गया। 3 मास से बंदूर 18 किलो ऐसे और है। हाँ लग गया आज थोड़ा बहुत लगा आज। उत्तम मिला था।